ভাস্কর, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যে রাজনৈতিক কর্মসূচি, সেই রাজনৈতিক কর্মসূচি থেকে বার্তা দেবেন। একবার মঞ্চের ছবিটা আরও একবার দেখাবার জন্য বলবো আমার ভিডিওর সচেতনতা বেড়াকে। এবং তার পাশাপাশি এটাও জানিয়ে রাখবো যে লাগাতার বৃষ্টি, প্রচণ্ড যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু মাঠের একটা বড় অংশে কিন্তু জল জমে গিয়েছিল। এবং যদিও পরবর্তী ক্ষেত্রে প্রাকৃতিক যে আবহাওয়া, সেই আবহাওয়ার বেশ কিছু উন্নতি হয়েছে। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে কিন্তু আরও একটা বিষয় বলে রাখা প্রয়োজন, আরও একটা বিষয় কিন্তু বলে রাখা প্রয়োজন যে নিঃসন্দেহে এই যে সভা 26-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারই মাঝখানে নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক সভা, সেই রাজনৈতিক সভাতে ধোঁয়া দেখা গিয়েছে। মনে করা হচ্ছে বৃষ্টির জল জমে থেকে সেখান থেকে শর্ট সার্কিট হয়েছে এবং শর্ট সার্কিটের কারণে যে ধোঁয়া, সেই ধোঁয়া দেখা গিয়েছে। একবার ঘটনাস্থলটা দেখাবার চেষ্টা করব যে অংশে ধোঁয়া দেখা গিয়েছে একদম মঞ্চের শুরুর দিকে, সেই অংশে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি সেই এই জায়গাতেই কিন্তু ধোঁয়া দেখা গিয়েছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে যেহেতু বৃষ্টির জল যেহেতু জমেছিল, সেই জমে থাকা বৃষ্টির জলের কারণেই শর্ট সার্কিট হয়েছে এবং শর্ট সার্কিটের কারণেই কিন্তু ফুলকি দেখা গিয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে ধোঁয়া দেখা যায়। যদিও তৎক্ষণাৎ কিন্তু সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে কাজ, সেই নিয়ন্ত্রণে আনার কাজ চালা হয়েছে এবং সবার যে কার্যক্রম, সেই সবার কার্যক্রম আবারও শুরু হয়ে গিয়েছে। এবং নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং তার আগেই প্রধানমন্ত্রী যে মঞ্চে সঙ্গে থাকো, দর্শকদের জানিয়ে রাখতে চাইবো প্রধানমন্ত্রীর সভাস্থলে ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছে, যা অনুমান করা হচ্ছে জল জমে রয়েছে। বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি হচ্ছে, জল জমে গিয়েছে সেখানে, কোনো কারণে শর্ট সার্কিট থেকে ধোঁয়া বলে অনুমান প্রশাসনের। যে ছবিটা, উচ্ছ্বাসের ছবিটা দেখতে পাচ্ছেন, এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাইবো ভাস্কর, যেখানে রয়েছে সভাস্থল, সেখানে জল জমেছিল, যে জলে কোনো কারণে শর্ট সার্কিট, কোনো তার হয়তো জলের সংস্পর্শে এসেছে, সে কারণে শর্ট সার্কিট হয়েছে, যার থেকে এই ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে, কোনো ধরনের কোনো বিপদের সম্ভাবনা নেই বলেই আপাতত জানানো হচ্ছে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম সভাস্থলের ছবিটা দেখতে পাচ্ছেন, সভাস্থলে উচ্ছ্বাসের ছবিটা দেখতে পাচ্ছেন। প্রবল বৃষ্টি দুর্গাপুর জুড়ে এই মুহূর্তে, গোটা রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির জন্যই তারগুলো জলে ভিজে রয়েছে, সেই ভেজা তারে কোনো কারণে শর্ট সার্কিট বলে মনে করা হচ্ছে। ভাস্কর, পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে তো? আর কোনো ধোঁয়া নেই তো? একদমই সমাজতা। গোটা বাংলার দর্শকরা যারা রিপাবলিক বাংলার এই মেগা কভারেজে নজর রেখেছেন, তাদের জন্য জানিয়ে দেবো পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সবার কাজ চলছে, সবার কাজ স্বাভাবিক নিয়মেই চলছে। মনে করা হচ্ছে বৃষ্টির জল, সেই বৃষ্টির জলের কারণে শর্ট সার্কিট, সেখান থেকে ধোঁয়া দেখা গিয়েছে। যদি এখন অবধি পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা গিয়েছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা সম্ভবপর হয়েছে। আরও একবার তোমাকে সেই জায়গার ছবিটা দেখাবো সমাজতা, যারা উদ্বিগ্ন হচ্ছেন যে এই সভামঞ্চের একদম সামনে, যেখানে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বার্তা দেবেন, সেখানে এই ধোঁয়া বা শর্ট সার্কিটের ঘটনায় তাদেরকে জানিয়ে দেবো এই যে অংশ আমার ভিডিওতে সজনী দেখাচ্ছে, এখানেই ধোঁয়া দেখা গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি সম্পূর্ণভাবেই নিয়ন্ত্রণে। মনে করা হচ্ছে যেহেতু লাগাতার ভারী বৃষ্টি হয়েছে, সেই কারণে বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে, আর সেই জল জমে থাকার কারণেই কোনোভাবে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। যদিও অত্যন্ত দ্রুততার সঙ্গে তৎক্ষণাৎ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়েছে। এই মুহূর্তে সভামঞ্চের যে কাজ, সেই সভামঞ্চের কাজ একেবারে স্বাভাবিক ছন্দে চলছে। প্রত্যেকেই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছলোর। এবং নিঃসন্দেহে আজকের এই সভামঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গোটা মঞ্চের ছবিটা দেখাচ্ছিলাম এবং তার পাশাপাশি একটু চেষ্টা করব তোমাকে যে মানুষরা তারা এসে পৌঁছেছেন এই পরিবর্তন সংকল্প সভাতে সমাপ্ততা, তাদের ছবিটা দেখাচ্ছে আমার ভিডিও সজনীকান্ত বেরা। নিঃসন্দেহে এবং আরও একবার বলে রাখা প্রয়োজন
এই সভামঞ্চের, এই নেহেরু স্টেডিয়ামের এই রাজনৈতিক সভামঞ্চের যে অংশে ধোঁয়া দেখা গিয়েছিল, মনে করা হচ্ছে বৃষ্টির জল জমে থাকার কারণে কোনোভাবে শর্ট সার্কিট হয়, সেখান থেকে ধোঁয়া দেখা যায়। সমস্ত পরিস্থিতি এই মুহূর্তে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে, কোনো ধরনের কোনো আতঙ্কের কোনো কারণ নেই, এমনটাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।